আজকে চলে আসলাম তোমাদের হাজারো প্রশ্নের উত্তর নিয়ে। গত রবিবার 8ই জুন আমরা সবাই মিলে গেছিলাম ওয়াটার পার্ক ঘুরতে। আর তখন অনেক ফটো আর ভিডিও আপলোড করেছিলাম, আর তাতেই তোমরা অনেক রকমের প্রশ্ন করেছো। বিশ্বাস করো, তাতে আমি বিন্দু মাত্র বিরক্ত হইনি। তোমরা অনেকেই বলেছো ফোন করতে, আবার কেউ কেউ কমেন্ট বক্সে প্রশ্নের ভুরি করে রেখেছো। বেশিরভাগ প্রশ্ন তো এসছে আমার মেসেঞ্জারে, তাই তোমাদের অনেকেরকে রিপ্লাই দিতে পারিনি, অনেকের ফোন রিসিভ করতে পারিনি, কারণ বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, বিভিন্ন রকম সমস্যার জন্য আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি, আবার কারো প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তো আজকে চলে আসলাম তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আর সবার প্রশ্ন কিন্তু আমি একটা খাতার মধ্যেই লিখে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। প্রথমে ভেবেছিলাম তোমাদের প্রশ্নগুলো স্ক্রিনে দেব, কিন্তু বিশ্বাস করো এতটা ধৈর্য আর সময় এখন আমার কাছে নেই, কারণ আমি ভিডিও ঠিক মতো আপলোড করতে পারছি না এডিটের অভাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার তোমাদের প্রশ্নে আসি। এন্ট্রিতে তোমরা দেখলে প্রচুর মানুষের ভিড়। আমরা গেছিলাম রবিবার, আর ওই দিন ছিল প্রচুর পরিমাণে ভিড়। আর আমরা যেহেতু অনলাইন টিকিট কেটে গিয়েছিলাম, তাই কিছুটা হলেও রেহাই পেয়েছি। অনলাইন টিকিট কাটলে ফোনে একটা ওটিপি আসে, আর সেটা তো শো আপ করাতেই হয়। তো ওটার জন্যই লাইনে দাঁড়িয়েছিল আমার বর। তারপরে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম, আর আমাদের সবার জন্য হাতে একটা করে ব্যান্ড দিয়েছিল, আর সেটা কিন্তু আবার এই পার্কে ঢোকার মুহূর্তে সেটা হাতে ওনারাই পরিয়ে দেন। তো চলো এবার প্রশ্নগুলো এক এক করে দেখি আর তোমাদের উত্তরগুলো বলতে থাকি। প্রথম প্রশ্ন ছিল আমরা কে গেছিলাম। আমি, আমার বর, আমার মেয়ে, আমার দেওর, আমার জায়ের বোন, আমার ননদের বর, ওর ছেলে, আমার ননদের ননদ তার বর, আর আমার ননদের 2 বান্ধবী আর তার ফ্যামিলি। আমরা টোটাল 18 জন গেছিলাম। তো আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল বাচ্চাদের টিকিট লাগে কি। হ্যাঁ, বাচ্চাদের টিকিট লাগে। 3 থেকে 10 বছরের বাচ্চাদের অনলাইন টিকিট 240 টাকা, অফলাইন টিকিট 300 টাকা। আর বড়দের অনলাইন টিকিট 400 টাকা, অফলাইন টিকিট 500 টাকা। থার্ড কোশ্চেন ছিল যে ওখানে টিকিট ভাড়া কত, সেটা বলে দিলাম। ফোর্থ কোশ্চেন ছিল ওখানে খাবার পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওখানে কম্বো পাওয়া যায় 200 টাকা করে, তবে আমরা বাইরের খাবার খেয়েছিলাম। বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া যায় কিনা। না, বাড়ি থেকে জলটুকু তুমি নিতে পারবে না, সব কিছু তোমাকে ওখান থেকেই নিতে হবে। বাইরের পোশাক এলাও কিনা। হ্যাঁ, অবশ্যই বাইরের পোশাক এলাও আছে, তবে যাদের পোশাক নেই তারা কিন্তু ওখান থেকে ভাড়াও নিতে পারো, আর ওখানে কিনতেও পাওয়া যায়। আর রাইড ভাড়া আলাদা লাগে কিনা। ওই টিকিটের মধ্যেই সমস্ত কিছুতে তোমরা উঠতে পারবে, রাইড ভাড়া কোনো আলাদা নেই। আর বাইরের পোশাক ভেতরের পোশাকের দাম কত ছিল। ভেতরের পোশাকে তোমার যদি তুমি ভাড়া নাও তাহলে তোমাকে 300 টাকা দিয়ে ভাড়া নিতে হবে। পরে তুমি যখন আবার ওই পোশাকটা ফেরত দিতে যাবে তখন তোমাকে ওরা 200 টাকা রিটার্ন করবে, মানে পোশাক ভাড়া প্যান্ট আর গেঞ্জি নিয়ে 100 টাকা। আর যদি তুমি কিনতে চাও তাহলে আমি কখনোই কিনিনি, আমি বলতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল। আর একটা প্রশ্ন ছিল যে ওখানে কীরকম পোশাক পরতে হয়। ওখানে সিল্কের পোশাক পরতে হয়, ওখানে কোনো কুর্তি চুড়িদার কিছু অ্যালাউ নেই, প্যান্ট আর গেঞ্জি ছাড়া অন্য কিছু অ্যালাউ নেই। আর প্যান্ট আর গেঞ্জিটাও কিন্তু সিল্কেরই হতে হবে, ঠিক আছে। আর ওখানে টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত টাইম। আর সত্যি কথা বলতে তোমরা একবার হলেও ঘুরে এসো, সত্যি বলছি। যতটা সময় থাকবে মনটা পুরো আনন্দে ভরে যাবে, তখন মনে কোনো দুঃখ কষ্ট বা অন্য কোনো কিচ্ছু থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ। আমার সোনামা তো ভীষণভাবে মজা করেছে, আর আমরাও প্রত্যেকটা মানুষ খুব 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 মজা করেছি। তো আরও বিভিন্ন প্রশ্ন ছিল, সবটা দিতে পারলাম না, তাহলে